আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূর থেকে যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু হচ্ছে। শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان
والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام صدق الله العظيم। দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার সুললিত হৃদয়গ্রাহী তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে আমাদের দৈনন্দিন বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয়টি হচ্ছে তাকওয়াময় জীবন গড়ি। এই বিষয়টি রমাদানের সাথে ওতপ্রোতভাবে জড়ানো, কারণ রমাদান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন একটি মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন তাকওয়াবান হতে পারি। এটি হচ্ছে রমাদানের মূল লক্ষ্য। সেই তাকওয়াময় জীবন যদি আমরা গড়তে না পারি, তাহলে রমাদান সম্পর্কে বিশ্ব নবীর হাদিস, যে ব্যক্তি রমাদান পেল অথচ জীবনের গুনাহ মাফ করায়া সে ব্যক্তি তাকওয়াবান হতে পারল না, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। অতএব রমাদান এসেছে আমাদেরকে তাকওয়াময় জীবন করতে। আসুন আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দেশ বরেণ্য স্বনামধন্য দুজন আলেম দ্বীনকে নিমন্ত্রণ করেছি। আসুন আমাদের আমন্ত্রিত মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমেই রয়েছে আমার ডান দিক থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হাফেজ মাওলানা ইয়াহিয়া তাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন আলেম দ্বীন, বিশিষ্ট আলেম দ্বীন জনাব আল আমিন আজাদ, খতিব বাইতুল আজিজ কমপ্লেক্স জামে মসজিদ ভোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, তাকওয়াময় জীবন গড়ি, আসুন এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো। প্রথমেই আমি যাচ্ছি মাওলানা ইয়াহিয়া তাকি সাহেবের কাছে। যে রমাদান মাস আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আল্লাহ রমাদান আমাদের উপরে একটি মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়ে বললেন, এই সিয়াম তোমাদের উপরে দিয়েছি, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে দিয়েছিলাম, ফরজ করে দিয়েছি। এটা এই জন্য যে যেন তোমরা তাকওয়াবান হতে পারো। সেই তাকওয়াময় জীবন আমরা এই রমাদান থেকে যে আমাদের গড়তে হবে, এ বিষয়ে আপনি যদি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করা হয়েছে, যেটি আমাদের জীবন ঘনিষ্ঠ এবং সময় উপযোগী। রমাদানুল মুবারক, এই পবিত্র মাসটি মূলত তাকওয়ার মাস, এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি যেটা শেখাতে চায় সেটাই কিন্তু তাকওয়া। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এ পর্যন্ত আয়াতের একটি ধারা বর্ণনা হয়েছে। পরবর্তীতে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এটি আরেকটি ধারা। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ইমানদারেরা, তোমাদের প্রতি আমি রমাদানের এই রোজাকে ফার্জ করেছি, যেমনিভাবে আমি পূর্ববর্তী অনেক উম্মতগণের মাঝেও ফার্জ করেছিলাম। তবে এর মধ্য দিয়ে আমার উদ্দেশ্যটা কি, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে কি চাচ্ছি সেটা তোমাকে জানতে হবে। তার কারণ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্যের জায়গাটাকে টাচ করতে না পারি, তাহলে আমাদের রমাদানটা সুন্দরভাবে হতে পারে না। তার কারণ হচ্ছে, আমাদের এই ধারণা তো হতে পারে যে হয়তো একটি মাস আমাদের খাবার দাবার কম লাগবে, আল্লাহ রিজিকের ভান্ডারে হয়তো কিছু ঘাটতি থাকতে পারে, এই জন্য আমি হয়তো একটা মাস খাবার কম খেলে আমার এই খাবারটা হয়তো আল্লাহ তাআলা আফ্রিকার মঙ্গাপ্রীত কোনো জাতিকে খাওয়াবে। কিন্তু আল্লাহর ভান্ডারে তো মূলত রিজিকের কোনো অভাব নাই। আবার মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে ভালোবাসার সৃষ্টি, তো সবচেয়ে ভালোবাসার সৃষ্ট জীব মানুষকে আল্লাহ তাআলা এক মাস না খাইয়ে রাখার কারণ কি? খাদ্য ঘাটতি পূরণ নয়, বরং কারণ হচ্ছে আল্লাহ তাআলা ভিন্ন কিছু একটা আমার থেকে চাচ্ছে। যেটা চাচ্ছে সেটা আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমার কাছ থেকে একটা তাকওয়া চাই। তাকওয়া মানে হচ্ছে ফেয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবনের সর্বত্র আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে, এই টেন্ডেন্সি লালন করে যাবতীয় সকল হারাম কাজ পরিত্যাগ করা এবং সকল ফরজ বিধানগুলো মেনে চলার নাম হচ্ছে তাকওয়া। এই রমাদানুল মুবারকে সারাদিন রোজা রাখছে, অথচ 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করছে না, এমন অসংখ্য মানুষ তো আমাদের মাঝে মিশে আছে। আবার নামাজও পড়ছে, রোজাও রাখছে,
কিন্তু ওই ব্যক্তি যখন ব্যবসায়ী হয়ে ব্যবসায় যাচ্ছে তখন অসাধু ব্যবসায়ী হচ্ছে। সে হয়তো খাদ্যে ভেজাল দিচ্ছে, খাদ্য গুদামজাত করছে, অহেতুক দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলছে। তাহলে দেখা যাচ্ছে এই ব্যক্তি যখন বাসায় যাচ্ছে দুপুরবেলায় প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে, তার সামনে এক গ্লাস পানি, ওই ব্যক্তি কিন্তু এই পানিটা খাচ্ছে না, সুযোগ আছে, কেউ দেখবে না, কিন্তু না খাওয়ার কারণ হচ্ছে সে চিন্তা করে খেলে রোজাটা ভেঙে যাবে, কেউ না দেখুক, আল্লাহ দেখছে। তো যেই আল্লাহ আপনি ঘরের ভেতরে পানি খেলে আপনাকে দেখে, সেই আল্লাহ আপনি বাহিরে ব্যবসায় 2 নাম্বারি করলে আপনাকে কি দেখে না? তাহলে আমরা শুধুমাত্র তাকওয়াটাকে রমজানের রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, না খেয়ে থাকার মধ্যে। অথচ এটাকে পরিবেশটাকে বিস্তৃতি লাভ করাতে হবে। অর্থাৎ আল্লাহর ভয় শুধুমাত্র আমার না খেয়ে থাকার মধ্যে নয়, আল্লাহর ভয় আমি ওজনে কম দিতে পারবো না, আল্লাহর ভয় আমি খাদ্যে ভেজাল দিতে পারবো না, আল্লাহর ভয় আমি মিথ্যা বলতে পারবো না, আল্লাহর ভয় আমি অপরকে ঠকাতে পারবো না, অপরকে আঘাত করতে পারবো না, এই সামগ্রিক সবগুলো পরনারীর দিকে আমরা হাত বাড়াতে পারবো না। তাকওয়ার একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আপনার কাছে ইনশাআল্লাহ এই সংজ্ঞাটা শুনবো, তার আগে একটু মেহমানের কাছ থেকে শুনে আসি। জি, মাওলানা আল-আমিন আজাদ সাহেব, তাকওয়ার সংজ্ঞা আমরা শুনতেছিলাম এবং আরো শুনবো ইনশাআল্লাহ। আপনি এই ব্যাপারে দর্শকদের জন্য কি বলবেন যে আমরা তাকওয়াময় জীবন কিভাবে গড়তে পারি? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমি শায়খের কথার সাথে মিল রেখে একভাবে শুরু করতে চাই, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্মদান করেন, তখন মানুষ এসে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলেন। তখন উনি বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সওমা, অর্থাৎ আমি রোজা রেখেছি। তো ওনার রোজা রাখার উদ্দেশ্য ছিল উনি তখন মানুষের সাথে কোনো কথা বলবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের আম্মার যেই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সেখানে ইন্নী নাযারতু লির-রহমানি সওমা, সৌমুন শব্দ ব্যবহার করেছেন। আর আল্লাহ তাআলা আমাদের উপর যে রোজা নাজিল করেছেন রমজানের, এই রোজার মধ্যে আল্লাহ তাআলা মাজদার শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম বলা হয় যে রোজা এটা শুধু বাহ্যিকভাবে সে সুবহ সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা ইফতার পর্যন্ত সে শুধু না খেয়ে থাকবে এমন নয়, বরং সে হাতের দ্বারা এমন কোনো কাজ করবে না যেটা আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ রাসূল অপছন্দ করেন। সে মুখ থেকে এমন কোনো কথা বলবে না যেটা আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ রাসূল অপছন্দ করেন। সে পা দ্বারা এমন কোনো গুনাহের কাজ করবেন না যেটা আল্লাহ তাআলার যেই সীমারেখা আছে এই সীমারেখার বাহিরে চলে যায়। এমনিভাবে যত বিষয়াবলী আছে প্রত্যেকটা বিষয় রোজাকে শামিল করে, প্রত্যেকটা বিষয় থেকে সে বিরত থাকবে। যদি সে বিরত থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ তার মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন এটা তার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি এটা বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর সৌজন্যে। জি, আপনি বলতেছিলেন আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে লাআল্লাকুম তাত্তাকুন, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মা'দুদাত। এই যে আল্লাহ তাআলা রমজানের রোজা রাখলে, আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী চললে আল্লাহ তাকে যে তাকওয়া দিবে, এই তাকওয়া অর্জন করার জন্য কেউ যদি নির্দিষ্ট এই কয়টা দিন 29 দিন অথবা 30 দিন কেউ যদি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে রোজাটাকে সে আদায় করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে এই তাকওয়া দান করবেন যেই তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ওই সমস্ত লোকেরা সম্মানিত যারা আল্লাহ তাআলাকে ভয় করেন। সূরা নাহলের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের সাথে থাকে যারা আল্লাহ তাআলাকে ভয় করেন। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা ভয় করবে তারাই সফলকাম হবে। সূরা তলাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তার গুনাহসমূহকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অনেক বেশি নেকি দিবেন, অনেক বেশি আল্লাহ তাআলা তাকে পারিশ্রমিক দিবেন। উনি অনেকগুলো আয়াত বলেছেন আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তো আল্লাহ যদি মুত্তাকিদের সাথে থাকে, ওয়া আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন শব্দও আছে কোরআন শরীফে, তো আল্লাহ যদি মুত্তাকিদের সাথে আসলেই কোনো ভয় নাই, কিন্তু উনি বারবারই বলতেছিলেন যে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে যদি মুত্তাকি হওয়া যায়, এটা আপনার কাছ থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয়।
মূল বিষয় হচ্ছে কোরআনুল কারীম আমরা যখন অধ্যয়ন করি তখন আমরা অবাক হয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বড় বড় পুরস্কারগুলো মুত্তাকিদের জন্য রেখেছেন। যেমন আপনি যদি পুরস্কারের একটা লিস্ট করেন যে কত বড় বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে হতে পারে, সেই লিস্টের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হবে জান্নাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরিকৃত আমাদের জন্য বেস্ট পুরস্কার। হ্যাঁ, ওই জান্নাতের বিষয়ও তো আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। অন্যত্র আল্লাহ বললেন নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা মুত্তাকি তাদের জন্য আমি কেমন যেন ওয়ারিস সূত্রে লিখে দিলাম। আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, পৈতৃক সূত্রে ওয়ারিস সূত্রে মুত্তাকি যারা, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, আমাদের কর্মের মাধ্যমে। জি, এই কর্মটাই যে তাকওয়ার সাথে হবে। ইত্যাদি বিষয়গুলো আমরা যখন পর্যবেক্ষণ করি তখন আমরা দেখতে পাই আসলে মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তার কারণ জান্নাতে যাওয়ার আগে যেই পুল সিরাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও বলছেন যে এই পুল সিরাত শুধু পার হবে তারা যাদের মধ্যে তাকওয়া থাকবে, ঈমান থাকবে। তো মূল বিষয় হচ্ছে যে তাকওয়ার পুরস্কার জান্নাত, যে তাকওয়ার পুরস্কার এই রমজানের রোজার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে মূলত সেই তাকওয়ার ট্রেনিংটা দিতে চাচ্ছেন। এখন আমি সারাদিন না খেয়ে আছি, সারা রাত তারাবির সালাত আদায় করছি, কিন্তু আল্লাহ মূলত যেটা চাচ্ছে সেটা আমি আল্লাহকে দিতে ব্যর্থ হচ্ছি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারাদিনে না খেয়ে থাকা, সারা রাতের নামাজ আদায় করা কোনো কিছুর কোনো ফায়দা নেই। যেমনটিভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি, এই যে আমাদের সাথে একটি ছোট্ট মাইক্রোফোন আছে, যে মাইক্রোফোন দিয়ে আমি কথা বলছি, কথাগুলো মিডিয়াতে যাচ্ছে, দর্শক শুনতে পাচ্ছে। এই মাইক্রোফোনটা যদি এখানে ঠিক তার জায়গায় আছে, কিন্তু কোনো একটা জায়গায় একটু মিস্টেক আছে, কোনো একটা জায়গায় ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম আছে, যার ফলে সাউন্ডটা ওই পর্যন্ত আর যাচ্ছে না। সাউন্ড যদি না যায়, যত দামির মাইক্রোফোন হোক না কেন, সেটাকে আমরা আর রাখি না, ফেলে দেই। তার কারণ হচ্ছে এটার উদ্দেশ্যটাই মূলত হচ্ছে এই সাউন্ডটা যেন শেষ পর্যন্ত পৌঁছে যায়। ঠিক একইভাবে রমজানের রোজার উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহর তাকওয়া। উদ্দেশ্যে যদি ফেল করে, এই লাখ টাকার মাইক্রোফোন আপনি আর রাখবেন না, উদ্দেশ্যে ফেল করলে লক্ষ টাকার দামি গাড়ি আপনি আর চড়বেন না, কিন্তু উদ্দেশ্যে ফেল করার পরে তাকওয়া যদি আপনার রমজানে না থাকে, আপনার রোজা আল্লাহ তাআলা কি করবেন? আপনার না খেয়ে থাকে, আপনার সারা রাতের নামাজ পড়া তো আল্লাহর কোনো প্রয়োজন নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, অন্যায় অপকর্ম অশ্লীল কাজ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে সারাদিন না খেয়ে থাকলো, সারা রাত নামাজ আদায় করলো, কিন্তু তাতে ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর তো কোনো দরকার নাই আপনাকে সারা রাত 20 রাকাত তারাবি পড়ার মধ্যে বা সারা রাত আপনাকে নামাজে লাগিয়ে রাখার মধ্যে, সারাদিন না খাইয়ে থাকার মধ্যে। আল্লাহ তাআলা তো বিশেষ কিছু চাচ্ছেন না, আল্লাহ শুধুমাত্র দেখতে চাচ্ছেন আপনার হৃদয়ে আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ইনস্টল হচ্ছে কিনা। জি, আপনি অল্প টাইম আছে আমাদের হাতে, 2 মিনিটে আপনি এই বিষয়ে যে তাকওয়া আমি জীবন করার ক্ষেত্রে দর্শকদের জন্য আর কি বলতে চান? কমপক্ষে এতটুকু হওয়া চাই যে আমাদের দ্বারা কোনো কবিরা গুনাহ হবে না, এবং যে সমস্ত ফরজ এবং ওয়াজিব বিধানগুলো আছে কমপক্ষে এগুলো অবশ্যই আমরা করব। যদি কবিরা গুনাহ এবং ফরজ বিধানগুলো আমরা আদায় করতে পারি, তাহলেও ইনশাআল্লাহ ফরজ আদায় করা, কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়া, যদি এতটুকু আমরা করতে পারি তাহলে তাকওয়ার এটা প্রথম স্তরে থাকবো। আর সর্বোচ্চ স্তর যেটা, সেটা মুস্তাহাব আমল পর্যন্ত, যে মুস্তাহাব আমল পর্যন্ত একবারে নফল যেগুলো আছে সবগুলো আদায় করতে যদি পারি, তাহলে এটা হবে সর্বোচ্চ তাকওয়ার সর্বোচ্চ স্তর। জি, সর্বোচ্চ স্তর। তো আমরা যদি একেবারে সর্বোচ্চ স্তরে নাও যেতে পারি, কমপক্ষে যেহেতু মুসলমান আমরা এটা বিশ্বাস করি পরকালে আমাদের একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে, এবং আল্লাহ কোরআনের যে কোরআন নাজিলটা যেভাবে শেষ করেছেন, আল্লাহ পুরা কোরআন নাজিলের মধ্যে বিভিন্ন রকমের কথা বলছেন, কিন্তু সর্বশেষ যে কথা ওয়াত্তাকু ইয়াওমান লা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, তখনও তার সর্বশেষ কথা যেটা ছিল পুরা তার জিন্দেগীর, যে আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, যে আল্লাহ তাআলার হক এবং বান্দার হক। তো ঠিক তেমনি ভাবে যদি আমরা এই বিষয়টা করতে পারি যে কবিরা গুনাহগুলো ছেড়ে দেই এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকে আদায় করি, তাহলে ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তাকওয়াময় জীবন গড়ার ক্ষেত্রে সর্বশেষ আমাদের এই মেহমান যেটা বললেন তা হচ্ছে ইনতাজিতানিবু কাবাইরুল ইসমি
মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, যদি তোমরা সমস্ত বড় বড় অপরাধগুলি যদি ছেড়ে দাও তাহলে কি হবে, আমি তোমাদের ভুলগুলি, যাবতীয় মানুষ মাত্রের দুর্বলতায় আমাদের যে ছোট ছোট গুনাহগুলি হয়, সগীরা গুনাহ, এগুলি ক্ষমা করে দিবেন আর আমাদেরকে প্রবেশ করাবেন সম্মানিত স্থানে অর্থাৎ জান্নাতে। আসুন আমরা সেই জান্নাতের আকাঙ্ক্ষী, আমরা জান্নাত চাই, এজন্য ঈমান এনেছি, এজন্যই রোজা পালন করি, এজন্যই সিয়াম পালন করি। কিন্তু এরপরও যদি আমরা তাকওয়াই অবলম্বন করতে না পারলাম, সব কিছু তো ব্যর্থ হয়ে যাবে। আমরা যেন তাকওয়াময় জীবন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকের মতো বিদায় নেব।